আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটা পেশেন্টকে দেখাবো, যেই পেশেন্টটা আমাদের হাসপাতালের বারান্দায় 15 দিন যাবৎ পড়ে আছে। তো এটা কিন্তু আমাদের দোষ না যে উনি পড়ে আছে। ওনার যে রুগীটা, এই দেখেন ওনার এই যে পায়াটা পচে গেছে, এটা দেখানো যাবে না, আমি ঢেকে রাখছি। তো মাছি মশা একদম বসে আছে। তো এই রুগীটা সাথে কিন্তু একটা বৃদ্ধ বাবা আছে। তো ওনারা 15 দিন ধরে এই হাসপাতালের বারান্দায় ওনাদের নিজেদের দোষে আছে, কারণ এই চাচা কিন্তু ডাক্তার দেখাতে পারেন নাই, কারণ উনি এমনই বয়স্ক মানুষ, উনি বুঝেই না যে কিভাবে ডাক্তার দেখাবে। এই ওনার ছেলের পা একদম পচে গলে গেছে, একদম ভিতরে অনেক পোকা হয়ে গেছে, কিন্তু চাচা কিন্তু ডাক্তার দেখাতে পারে নাই। সে সিস্টেম বুঝে না, বয়স্ক মানুষ, সেটা ওনার দোষ, আমাদের তো আর দোষ না। তো আজকে আমি এই পেশেন্টটাকে দেখলাম, তো আমি আমাদের মিজানুর রহমান স্যারকে যখন গিয়ে বলছি, স্যার আমাকে বলছে যাও, পেশেন্টের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আর তুমি সার্বিক সহযোগিতা করো। তো প্রফেসর মিজানুর রহমান স্যারের সহযোগিতায় আজকে এই রোগীর দায়িত্ব নিয়ে নিলাম। ওর পা কাটা, ওর রক্ত ম্যানেজ করা, ওর হচ্ছে যে অপারেশনের সামনে যে টাকা পয়সা লাগা, সমস্ত কিছুর যা কিছু করতে হয় আমি করব, আর আমাদের ডাক্তাররা অপারেশনটা করবে। আর টাকা পয়সার যে দায়িত্ব সেগুলো মিজান স্যার আমাকে টাকা দিবে, আর আমি সব কিছু করব। তো আজকে এই বৃদ্ধ চাচার সাথে একটু কথা বলতেছি। কথা বলার আগেই চাচা কান্নাকাটি শুরু করছে, দেখি চাচা কি বলে। চাচা কি হয়েছে, কান্না করতেছেন কেন? আজকে 15 দিন ধরে এখানে এইসব আমি অনেক কষ্ট করতেছি, কিন্তু কেউ জিজ্ঞেস করে না। এখন এইসব আমার খালি জিজ্ঞেস করছে, একটা ফলও খাওয়া হয়ে গেছে। ফলটা তো আমি দিছি, ফলটা দেয় নাই না। আহা, কে আপনাকে দিল কি না দিল সেটা তো দরকার নাই। ভালো খারাপ দুনিয়াতে আছে। হ্যাঁ, দুনিয়াতে ভালো খারাপ তো থাকবেই, তাই না? তো সবাই যে পৃথিবীতে খারাপ সেরকম তো না। তো যাই হোক চাচা, আমার চোখে যখন আপনি পড়ছেন, আমি আপনার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম। আপনার ছেলে পা পচে গেছে, এটার জন্য টেনশনের কোনো দরকার নাই। আপনার ছেলের চিকিৎসা হবে। আমাদের ডাক্তার মিজানুর রহমান স্যার আমাকে বলেছেন যত টাকা পয়সা লাগে এই রুগীর সব কিছু সে আমাকে দিবে আপনার ছেলের জন্য। দোয়া করবেন মিজানুর রহমান স্যারের জন্য। আল্লাহ যাতে আপনাকে দেখা রাখে। আমি আর কিছু বলতে পারবো না, আমি আল্লাহর ঘর থেকে আসছি, সবাই আল্লাহর ঘর থেকে আসছি। আপনি এতদিন ডাক্তার দেখাইতে পারেন নাই মেয়ে? না, অ্যাক্সিডেন্টের পরে মনে করেন আমি এখানে নিয়ে এসেছি, কোনো জায়গায় রাখে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যার কেউ নাই তার আল্লাহ আছে, এটাই মনে রাখবেন। এইটাই। খুদা হাফেজ।